জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোন জায়গার জন্য, কোন এলাকার জন্য নির্দিষ্ট করেন নাই, মনোনীত করেন নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য নয়, পাকিস্তানের জন্য নয়, ভারতের জন্য নয়, ইরাকের জন্য নয়, আরবের জন্য নয়, মদিনার জন্য নয়, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, রহমত স্বরূপ পাঠিয়েছে। এই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দরদি ছিলেন উম্মতের জন্য, উম্মতের কান্ডারি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিমের নবী, শিশুর নবী, প্রত্যেকেরই নবী। কোন মানুষ বলতে পারবে না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কষ্ট দিয়েছেন। কারো জন্য রহমত, তিনি কারো জন্য বাধ্য হয়েছেন। সকলের জন্য হেদায়েত স্বরূপ এসেছেন, সকলের জন্য হেদায়েতের জন্য এসেছেন, এতিমের জন্য এসেছেন, বিধবার জন্য এসেছেন, নারী পুরুষের জন্য, সকলের জন্য এসেছেন, সকলের জন্য রহমত। এমন কোন কাফের, মক্কার প্রত্যেকটি কাফের এটা স্বীকৃতি দিয়েছিল যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, সত্য নবী। প্রত্যেক বেঈমান মুশরিক, আমরা কিছু মুসলমান আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুকে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা চলি না। আমরা শুধু নামের মুসলমান, নামের মুসলমান দিয়ে কোনো কাজ হবে না রে ভাই। আমাদেরকে নবী মদিনাওয়ালা আদর্শ বলাই মানতে হবে, মদিনাওয়ালা আদর্শ আমাদেরকে মানতে হবে, তাহলেই আমরা জান্নাতি হইতে পারবো, তাহলেই আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সবকিছু দেওয়া থাকবে। যারা এত আজ করবে, অনুসরণ করবে, তাদেরকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুপারিশ করবে, তাদের জন্যই সুপারিশ করবে। তিনি আজ পর্যন্ত সকল উম্মতের জন্য এত কান্না করতেছেন, উম্মতি 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 বলে ডাকতেছেন। এই আমার উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে যে আমি মুমিন বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাচ্ছি, যেরকম ভাবে কোন এক লোক কিছু ফড়িংকে আগুনে পোড়া থেকে বাধা করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি প্রত্যেকটা মুসলমানকে এরকম ভাবে জাহান্নামের আগুনে পোড়া থেকে বাঁচাচ্ছি, কিন্তু তারা আমার হাত পিছন দিয়ে, হাত খুশকে তারা জাহান্নামের গর্তের দিকে পড়তেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ফলো করি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই আমাদের হাসর নাসর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাওয়ালা নবীর যদি আমার আদর্শ না হয়, কিভাবে আমি একজন মুমিন মুসলমান হইতে পারি? কিন্তু দেখা যায় আজকে কিছু বেঈমান নাস্তিক মুত্রাতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালিমন্দ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে নিয়ে তারা কটূক্তি করে। কিন্তু আজকে বাংলার জমিনে তাদেরকে ছাড় দেওয়া যাবে না, তাদেরকে পাকড়াও করতে হবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে গিয়ে হত্যা করতে হবে, তাহলেই আমরা প্রকৃত মুমিন হইতে পারবো। কিছুদিন আগে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী ওর এলাকায় এরকম ভাবে কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, কিন্তু ওখানেই না, ফ্রান্সেও এরকম ভাবে কয়েক বছর আগে এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। কিন্তু তাদেরকে ছাড় দেওয়া যাবে না, তাদেরকে প্রত্যেককেই তাদের গলা থেকে কল্যাণ তরবারি নিয়ে তাদের মাথাকে আলাদা করে দিতে হবে, তাহলে আমরা মুমিন মুজাহিদ নামে পরিচিত হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে আমাদেরকে হেফাজত করতে হবে। আমরা হচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। আলেম ওলামাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। কিন্তু আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে হেফাজত করতে হবে। কিছুদিন আগে বীরগঞ্জে এরকম ভাবে করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি। কিছুদিন আগে কাহারোল সাদুল বাজারের কিছু হিন্দু ছেলেরা এরকম ভাবে কটূক্তি করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, গালি দিয়েছিল, তাদেরকে ছাড় দেওয়া যাবে না, সকলকে পাকড়াও করতে হবে। এজন্য সম্মানিত